আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের এই জুমার দিনে সবাইকে জুম্মা মুবারক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে সকল গুনাহগার আল্লাহ মাফ করার তৌফিক দান করুক, আমিন। আজকে আপনাদের সাথে একটা বিষয় কথা বলবো, সেটা হচ্ছে যে সন্তান। আমরা সন্তান হিসাবে মা বাবার যত্ন কিভাবে নেই বা কিভাবে যত্ন নিতেছি সেটা আমরা হয়তো অজানায় থেকে যায়। কিন্তু মা বাবার যত্ন অবহেলার কারণে হয়তো বা মা বাবা কোনো এক সময় আত্মহত্যার পথ বেছে নেয়। সেরকমই একটি ঘটনা গত কিছুদিন থেকেই ফেসবুক জুড়ে আমরা দেখতে পাই। সেটা হচ্ছে একজন মানুষ, বৃদ্ধ বয়স ৬০ থেকে ৬৫ বছর বয়সের মতোই হবেন। তিনি এমনভাবে রেলের পাশে দাঁড়িয়েছিলেন, রেলের গাড়ির পাশে, গাড়িটা যখন আসতেছে তখন এর পাশে দাঁড়িয়েছিলেন। এটা ড্রাইভারও বোঝার মতো কোনো ক্ষমতা নাই যে উনি কিছুক্ষণের মধ্যে আত্মহত্যার পথ বেছে নেবেন। ঠিক গাড়িটা যখনই কাছাকাছি চলে আসেন তখনই কিন্তু রেলের রাস্তার উপর উনি শুয়ে পড়েন এবং আত্মহত্যার পথটাই বেছে নেন। ওনার হয়তো সন্তান আছে, সন্তানরা ওনাকে কিভাবে পরিচালনা করছেন বা কিভাবে ওনাকে দেখভাল করছেন এটা সন্তানরা ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের সন্তানদেরকে হেদায়েতান তাইয়্যিবা দান করুক, আমিন। আমরা প্রত্যেকটা সন্তানই মা বাবাকে সুন্দরভাবে, ওনারা যেভাবে চায়, যেভাবে ওনারা পছন্দ করেন, ওনারা ওনাদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেইভাবেই পরিচালনা করার চেষ্টা করবেন। মা বাবা অসুস্থ হবে, তাদের সুস্থতার দেখভালও কিন্তু আপনাদের ডাক্তার, কবিরাজ সব কিছুই আপনাদের দেখভাল করার বিষয়। কিন্তু মা বাবাকে যদি অবহেলা করেন, দুশ্চিন্তার কোনো কারণ করে দেন, তাহলে মা বাবা হয়তোবা এরকম এই বৃদ্ধ মানুষটার মতোই আত্মহত্যার পথ বেছে নেবেন। আমরা মা বাবা যদি যাদের বেঁচে আছে, আশা রাখি প্রত্যেকটা মা বাবার খেদমত করার চেষ্টা করবেন, অবহেলা করবেন না। মা বাবা আপনাকে বদদোয়া দেক, এই ধরনের কোনো কাজ আপনি করবেন না এবং মা বাবার সকল ধরনের যত্ন নেওয়ার চেষ্টা করবেন। আর মা বাবা যদি দুনিয়াতে বেঁচে না থাকেন, অন্তত পক্ষে মা বাবার কবরে গিয়ে, মা বাবার কবরের পাশে গিয়ে সালাম দিয়ে, মা বাবার কবর জিয়ারত করে মা বাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া করবেন এবং মা বাবার জন্য দোয়া করে মা বাবার অতীত যত গুনাহ আছে, জীবনে যত গুনাহ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মা বাবার সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই জুমার দিনে প্রত্যেকটা সন্তানের কাছে অনুরোধ থাকবে, ভাই বোন, আপনারা কখনো মা বাবাকে কষ্ট দিয়েন না, মা বাবাকে কখনো অবহেলার পাত্র হিসাবে পরিচিতি দিয়েন না। মা বাবা যেন বুঝতে না পারে আপনি মা বাবাকে অবহেলা করেন, এই কাজ কখনো করার চেষ্টা করবেন না। যতদূর আছে, যতক্ষণ আছে, অন্তত পক্ষে তাদের সেবা করবেন। এটা আপনার সম্পদ হিসাবে পরকালে আপনার জন্য দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হেদায়েতান তাইয়্যিবা দান করুক, আমিন।